এটা হচ্ছে লইট্টা শুটকির পাতুরি। দেখতে যতই সুন্দর হয়েছে খেতে ততটাই দারুণ হয়েছে। লইট্টা শুটকির পাতুরির জন্য আমি নিয়ে নিলাম লইট্টা শুটকি, পেঁয়াজ কয়েকটা, একটা টমেটো, আস্ত একটা রসুন আর নিয়ে নিলাম কলাপাতা। কলাপাতা সংগ্রহ করে নিয়েছি। কলাপাতাগুলো কাটতে ইচ্ছে করতেছিল না, তো কি করে, কাটতে তো হবেই। আমার মায়ের রাখতেছিল। আমার পাতা টাতা ছিঁড়তে ইচ্ছে করে না, পাতার প্রতি অনেক মায়া হয়। তো কি করার, আমার লাগতেছে জন্য প্রয়োজনে ব্যবহার করলাম আর কি। আর হচ্ছে এই যে লইট্টা শুটকিগুলোকে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে একটু ছোটো ছোটো করে কেটে তাতে পেঁয়াজ, রসুন, টমেটো আর হচ্ছে কাঁচামরিচের পেস্ট করে মেখে নিলাম। তাতে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সব একসাথে মেখে নিলাম আর লবণ দিয়ে দিলাম। আর পাতুরি টাতুরি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, এর জন্য আমি মরিচের গুঁড়াটা ভালো পরিমাণে দিয়েছি। কেউ চাইলে কম পরিমাণও দিতে পারেন। আর তো কাঁচামরিচ তো পেস্ট করছি ওখানে দিয়েছি, এর জন্য দেখে শুনে জালটা দিলাম আর কি। আর দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভালো করে মেখে এখন চার বাস করে চারদিক থেকে বাস করে নিলাম আর কি। বাস করে একটা সুতা দিয়ে পেঁচিয়ে নিলাম। তো দিয়ে একটু একটা হাঁড়িতে অল্প পানি দিয়ে তাতে পাতুরিটা বসিয়ে দিলাম। দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। এক সাইড হয়ে আসলে অন্য সাইড আবার উল্টিয়ে দিব। পানি একটু অল্প পরিমাণে দিব যাতে পানিটা শুকিয়ে যায়, ওইরকম করে রান্না করব। এক সাইড হয়ে গেলে অন্য সাইড উল্টিয়ে যাতে দিতে পারি। তো সুন্দর একটা পাতুরি হয়ে গেল। আমি আগে পাতুরি কখনো রান্না করি নাই, এই প্রথম রান্না করলাম। খেতে খুবই দারুণ লেগেছে।